আপনি কি জানেন শুধুমাত্র একটি মেমোরি কার্ডের কারণে আপনার হাতে থাকা স্মার্টফোনটি স্লো কাজ করতে পারে। হয়তোবা আপনার ফোনটিতে ভালো মানের ক্যামেরা রয়েছে, শুধুমাত্র একটি মেমোরি কার্ডের কারণে ভালো ছবি দিতে পারছে না, অথবা ভিডিওর কোয়ালিটি ততটা ভালো পাচ্ছেন না, কিন্তু অ্যাকচুয়ালি ভিডিও কিংবা ছবির কোয়ালিটি আরো ভালো আসার কথা। হ্যাঁ, শুধুমাত্র একটি মেমোরি কার্ডের কারণে এমনটা হতে পারে। মোবাইল ফোন ছাড়াও ডিএসএলআর ক্যামেরা, অ্যাকশন ক্যামেরা, ড্রোন এবং সিসি ক্যামেরাতে যদি আপনি প্রপারলি এসডি কার্ড ইউজ না করেন তাহলে ভালো মানের ফুটেজ পাওয়া সম্ভব না। এমনকি আপনার মেমোরি কার্ডটি দেখবেন যে মাঝে মধ্যে ক্র্যাশও করতে পারে। তো এই মুহূর্তে আমার হাতে একটি ক্লাস 10 এর এসডি কার্ড রয়েছে। এটা আমি নিয়েছি আমার এই আইফি ক্যামেরাতে ইউজ করার জন্য। এই আইফি ক্যামেরাতে একটি মাইক্রো এসডি কার্ড লাগিয়েছিলাম, যেটা কিনা সম্ভবত ক্লাস 2 কিংবা 4 এর নরমাল মেমোরি কার্ড, যার ফলে আইফি ক্যামেরাটি ঠিকভাবে ভিডিও রেকর্ড করতে পারছে না, পারলেও ক্র্যাশ করে, মাঝে মধ্যে অ্যাবনর্মাল হয়ে যায়, এই ধরনের বিভিন্ন প্রবলেম ক্রিয়েট করে। এমন সময় হয়তো আমরা ভাবি আমার ডিভাইসে কোনো প্রবলেম আছে, কিন্তু না, নরমাল মেমোরি কার্ড ইউজ করার কারণেও এমনটা হতে পারে। তো এই ধরনের আইফি ক্যামেরা কিংবা অন্যান্য ডিভাইস যেগুলো 1080p তে ভিডিও রেকর্ড করে, সেই ধরনের ডিভাইসের জন্য অ্যাটলিস্ট ক্লাস 10 এর মেমোরি কার্ড ইউজ করা উচিত। ইভেন আমার ভিডিওর জন্য আমি যে ক্যামেরাটি ইউজ করি, এই মুহূর্তে আমার সামনে যে ক্যামেরাটি রয়েছে DJI Pocket 2, এটিতে এই মুহূর্তে বি সিরিজের B30 মেমোরি কার্ড রয়েছে, যেটা কিনা রিড রাইট স্পিড এই ক্লাস 10 মেমোরি কার্ডের চাইতেও অনেক বেশি। অফকোর্স প্রাইসটাও বেশি। তারপরেও দেখলাম যে অনেক সময় 4K 60fps এর ভিডিওগুলোতে মাঝে মধ্যে প্রবলেম ক্রিয়েট করে। তো এখন বলতে পারেন মেমোরি কার্ডের ক্লাস আবার কি? হ্যাঁ, এরকম অনেক বিষয় রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু বিষয় জানার চেষ্টা করব যেগুলো কিনা জানলে পরে আমরা বুঝতে পারবো যে আমার ফোনের জন্য কিংবা ক্যামেরার জন্য কোন ক্লাসের মেমোরি কার্ড পারফেক্ট হবে।